মণিপুর থেকে আরজিকর একের পর এক কাণ্ডে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। তারপরেও রাজ্যে থেমে নেই নারী নির্যাতন। এবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে ধর্ষণের শিকার এক গৃহবধূ। বৃহস্পতিবার রাতে বাড়ির সকলে যখন গভীর নিদ্রায়, তখন নির্মল হালদার নামের এক যুবক তার বাড়িতে ঢোকে। মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। হ্যাঁ, ওই সব আমি কানে কানে জিজ্ঞেস করছি, মা তোর কি হয়েছে, তুই সত্যি কথা বল। আমি তো তোর পিসি, আমি যতটা কাঁদি ও কাঁদতে দে, জামাই কাঁদতে দে, তা ওর বড় মেয়ে আছে সেও কাঁদছে। তখন ওই বলে পিসি আমার এইভাবে এই করেছে। গিয়ে পায়ে একটা খুব মানে কাটা আছে, অনেকটা ওনার স্ত্রীর পায়ে অনেকটা কাটা আছে। চুল মানে আগোছালো চুল ছিল। গোলাতে বললো গামছা দিয়ে টানতে টানতে নিয়ে গেছে, তো অনেকটা দাগ টাগ আছে। আর মুখে প্রচন্ড আঘাত করেছে, মেরে টর্চার করেছে। হ্যাঁ, অবশ্যই খারাপ কাজ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, করে ওকে মেরে ফেললে মারার চেষ্টা করা হয়েছিল। ইতিমধ্যেই মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার স্বামী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক নির্মল হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই আতঙ্কে এলাকাবাসী। ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। ঘটনায় স্বাভাবিকভাবেই লেগেছে রাজনীতির রং। এই ঘটনা মোটেও কাম্য নয়। তৃণমূল নেতৃত্বের মুখে ফের একবার শোনা গেল জিরো টলারেন্সের কথা। অন্যদিকে বিজেপির কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের মেয়েদের সুরক্ষা ও সম্মান দিতে পারছে না। এরকম ঘটনা মোটেই কাম্য নয়, তবে আইন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছেন। আমি শুনেছি যে অ্যারেস্ট হয়েছে অলরেডি, এবং আরো অবশ্যই আপনারা জানেন যে এ ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিরো টলারেন্স। সেটা আবারও প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুরো রাজ্যে যেমন নারীদেরকে সম্মান এবং তাদের সুরক্ষা দিতে পারছে না, এবং এই জেলাতেও আর মথুরাপুর যে থানা এলাকাতেও তার কোনো বিরূপ হয়নি। তাই এই সরকারের টিকে থাকার কোনো অধিকার নেই। ক্রমেই যেন কলুষিত হচ্ছে সমাজ। শাসক নেতারা যাই বলুক না কেন, বাংলায় কি সত্যিই সুরক্ষিত নয় মহিলারা? এর জন্য কি দায়ী পুলিশ প্রশাসনের উদাসীনতা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।